আমি সংবিধানের রক্ষণ ও নিরাপত্তা বিধান করিব। রাষ্ট্রপতির পদ ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। একদিকে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি তুলেছে কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন, অন্যদিকে তিনি নিজেই সংবিধানের ৫১ অনুচ্ছেদ তুলে ধরে বলেছেন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য তার বিরুদ্ধে বিচার চাওয়ার সুযোগ নেই। জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইনকিলাব মঞ্চ শাহাবুদ্দিনকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনও অভিযোগ করেন, পদত্যাগপত্রে অসুস্থতার কথা উল্লেখ করে নিজের জন্য একটি সেফ এক্সিট তৈরি করার চেষ্টা করেছেন সাবেক রাষ্ট্রপতি। একই ধরনের দাবি তুলেছে খেলাফত মজলিস ও ইনকিলাব মঞ্চ। তবে পদত্যাগের পর গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় এসব দাবি উড়িয়ে দিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদ পড়লেই বিষয়টি পরিষ্কার হবে, আমি কোনো অপরাধী নই। রাষ্ট্রপতি হিসেবে মাথা উঁচু করেই দায়িত্ব পালন করেছি। সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময় সরকারি দায়িত্বের অংশ হিসেবে করা বা না করা কোনো কাজের জন্য আদালতে জবাবদিহির মুখোমুখি হবেন না। তবে দায়িত্বে থাকাকালীন যে সুরক্ষায় তার বিরুদ্ধে ফৌজদারি মামলা বা গ্রেপ্তারের সুযোগ ছিল না, পদত্যাগের পর সেই সুরক্ষা আর কার্যকর থাকবে না। এদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশিদ খান বলেছেন, অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতির কাছেই শপথ নেওয়ায় এখন তার বিচার দাবি করা রাজনৈতিকভাবে অসঙ্গত। অন্যদিকে বিরোধী দলীয় নেতা জামায়াতে আমির শফিকুর রহমান শাহাবুদ্দিনের পদত্যাগকে স্বাগত জানিয়ে বলেছেন, বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে আইনের আওতায় সবার বিচার হওয়া উচিত। সব মিলিয়ে রাষ্ট্রপতির পদত্যাগের পর রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তার বিচার ও গ্রেপ্তারের দাবি নিয়ে উত্তাল হয়েছে বিভিন্ন দল। এই দুই অবস্থানের মধ্যে শেষ পর্যন্ত আইনি ও সাংবিধানিক ব্যাখ্যাই নির্ধারণ করবে এর পরবর্তী পথ। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।